মেকআপ করার বিভিন্ন মেথডস, টেকনিক্স এবং ট্রেন্ডস নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমরা অনেক ভিডিওস দেখি, কিন্তু মেকআপ রিমুভ করতে হবে কিভাবে সেটা নিয়ে আমাদের অনেকেরই তেমন একটা মাথা ব্যথা নেই। যেখানে প্রপারলি মেকআপ রিমুভ না করা হলে আমাদের স্কিনের পোরস ক্লগ হয়ে একনি, ব্ল্যাক হেডস, ডাল কমপ্লেকশন সহ আরো অনেক সমস্যা দেখা দিতে পারে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তামান্না ফ্রম চয়েস লেগেসি। আজকের ভিডিওতে প্রপারলি মেকআপ রিমুভ করার জন্য যত ধরনের প্রোডাক্টস রয়েছে এবং কিভাবে সেগুলো ব্যবহার করতে হবে তা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের। স্কিন কেয়ারের খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে ডাবল ক্লেন্সিং। আর মেকআপের স্মুথ এবং ফ্ললেস ফিনিশ পেতে হলে কিন্তু বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করতেই হয়। মেকআপ রিমুভ করার জন্য স্কিন টাইপ অনুযায়ী বিভিন্ন ধরনের ফর্মুলার ক্লেন্সার পাওয়া যায়। আমাদের স্কিন টাইপ বা মেকআপের ফিনিশ কেমন সেই অনুযায়ী সুইটেবল ক্লেন্সার দিয়ে আমাদের মেকআপ রিমুভ করতে হবে। প্রথমেই আসি অয়েল ক্লেন্সারে। এটি মূলত ড্রাই স্কিনের জন্য ফর্মুলেটেড। অয়েল বেসড হওয়ায় এটি স্কিন থেকে মেকআপ, ডার্ট এবং ডেব্রিস রিমুভ করার পাশাপাশি স্কিনকে ময়শ্চারাইজডও রাখে। এছাড়া হেভি বা ওয়াটারপ্রুফ মেকআপ মেল্ট করতেও অয়েল ক্লেন্সার ব্যবহার করা হয়ে থাকে, কারণ শুধুমাত্র মাইসেলার দিয়ে ওয়াটারপ্রুফ মেকআপ যেমন মাস্কারা, আইলাইনার বা লিপস্টিক রিমুভ করা কিন্তু পসিবল না। আপনার স্কিন যদি অয়েলি হয়ে থাকে তাহলে পুরো ফেসে এই ক্লেন্সার ব্যবহারের পরিবর্তে একটি কিউ টিপের সাহায্যে শুধুমাত্র আই এবং লিপ এরিয়ায় অ্যাপ্লাই করুন। তারপর আঙুলের সাহায্যে খুবই জেন্টলি মাসাজ করুন। মেকআপের পাশাপাশি অয়েলও রিমুভ করতে একটি কটন প্যাড বা ওয়াইপসে মাইসেলার নিয়ে নিন এবং সেটা দিয়ে আলতোভাবে চোখ এবং ঠোঁট মুছে নিন। আপনার স্কিন টাইপ যেমনই হোক না কেন, ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভ করতে অয়েল বেসড ক্লেন্সার ব্যবহারেরই পরামর্শ থাকবে। ক্লেন্সিং বাম। ক্লেন্সিং বাম মূলত অয়েল বেসড হয়ে থাকে। কোনো ইরিটেশন ছাড়াই এটি স্কিন থেকে মেকআপ, ডার্ট এবং সানস্ক্রিন রিমুভ করতে পারে। এটি সামান্য পরিমাণে হাতে নিয়ে রাব করলেই মেল্ট হয়ে যায়। একনি প্রোন স্কিনের জন্য ক্লেন্সিং বাম আইডিয়াল একটি ক্লেন্সার। এতে অয়েল থাকার কারণে হেভি বা ওয়াটারপ্রুফ মেকআপও খুবই সহজে রিমুভ করা যায়। একটি স্প্যাচুলার সাহায্যে পরিমাণ মতো বাম নিয়ে আপনার ফেসে দিয়ে নিন। তারপর খুব আলতোভাবে হাত দিয়ে মাসাজ করুন যাতে করে পুরো মেকআপ মেল্ট হয়ে যায়। এরপর একটি কটন প্যাডে মাইসেলার নিয়ে খুবই জেন্টলি ওয়াইপ অফ করে ফেলুন। মাইসেলার দিয়ে ওয়াইপ অফ করার কারণে ফেসে এক্সট্রা কোনো অয়েলও থেকে যাবে না। ক্লেন্সিং বাম ইমালসিফাই করার প্রয়োজন হয়। ক্লেন্সিং অয়েল বা ক্লেন্সিং বাম ফেসে মাসাজ করার পর অল্প একটু কুসুম গরম পানি দিয়ে কয়েক সেকেন্ড পুনরায় আলতো হাতে মাসাজ করলে একটা মিল্কি টেক্সচার তৈরি হয়। এর ফলে মেকআপ, অয়েল বা ডার্ট আরও ভালোভাবে ক্লিন হয়ে যায়। মাইসেলার ওয়াটার বা ওয়াটার বেসড ক্লেন্সার। মূলত যাদের স্কিন অয়েলি তাদের জন্য এটা বেশ কার্যকরী। ওয়াটার বেসড হওয়ার কারণে এটি স্কিনকে অতিরিক্ত অয়েলি করে ফেলে না, কিন্তু মাইসেলার ওয়াটার অনেক সময় হেভি বা ওয়াটারপ্রুফ মেকআপ পুরোপুরিভাবে রিমুভ করতে পারে না। তাই মিনিমাল অথবা লাইট মেকআপ রিমুভ করতে হলে আপনার স্কিন টাইপ যেমনই হোক না কেন আপনি মাইসেলার ওয়াটার ইউজ করতে পারেন। মেকআপ রিমুভিং ওয়াইপস। মেকআপ রিমুভ করতে শুধুমাত্র ওয়াইপস ব্যবহার না করাই ভালো। এতে হাই লেভেলের অ্যালকোহল এবং অন্যান্য হার্মফুল কেমিক্যালস থাকায় অনেক সময় স্কিনে ইরিটেশনের সৃষ্টি করে। এছাড়া ওয়াইপসে মেকআপ রিমুভ করায় স্কিনে মাইক্রো টিয়ার্সও হতে পারে। তাই মেকআপ রিমুভ করতে আগে ক্লেন্সিং অয়েল, ক্লেন্সিং বাম বা মাইসেলার দিয়ে মেকআপ মেল্ট করে দেন ওয়াইপস মাইসেলারে ভিজিয়ে মেকআপ ওয়াইপ অফ করতে পারেন। সবশেষে আপনার স্কিন টাইপ অনুযায়ী একটা ফেশিয়াল ক্লেন্সার বা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো প্রোডাক্ট প্রথমবার ব্যবহারের আগে সেটি আপনার স্কিনে স্যুট করবে কিনা তা জানার জন্য প্যাচ টেস্ট করে নেওয়া খুবই জরুরি। মেকআপ রিমুভিং নিয়ে আমার আজকের আলোচনা এ পর্যন্তই। আই হোপ আজকের পর থেকে আপনার স্কিন এবং মেকআপের ধরন অনুযায়ী প্রপার ওয়েতে মেকআপ রিমুভ করতে পারবেন। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা সাজেশনস থাকলে জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন ভালো থাকুন এবং চয়েস লেগেসির পেজে চোখ রাখুন।